পাশে রাধা নেই, এখানে রুক্মিণী সত্যভামাই। আর বৃন্দাবনে কৃষ্ণের পাশে রাধা রানী, বিশ্ববন্ধন রাধা রানী। যেখানে রাধা আছে সেখানে কৃষ্ণ আছে, আর কৃষ্ণ যেখানে আছে সেখানে রাধা আছে। তাই কোনো এক সময় দেখুন, আমরা যদিও বলি যে আমাদের দ্বারকার কোনো প্রয়োজন নেই, না, দ্বারকার প্রয়োজন আছে। দ্বারকা এখানে অনেক শিক্ষণীয় কথা আছে, শিক্ষণীয় লীলা আছে। হ্যাঁ, অতএব প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি দ্বারকা এসেছিলেন। আমার গুরুদেব বারবার করে দ্বারকা এসেছেন, ভক্তবৃন্দদের নিয়ে এরকম। হ্যাঁ, দ্বারকায় তিনি এসেছেন কেন? তার কারণ হচ্ছে এই দ্বারকা ধাম হচ্ছে, এটা হচ্ছে ধাম। আর ধাম আর তীর্থের ভিতরে পার্থক্য আছে, আপনারা পূর্বে শুনেছিলেন। যেখানে জলের আধিক্য সেটা হচ্ছে তীর্থ, আর যেখানে হচ্ছে এই যে থলের আধিক্য, এবং সেখানে জলতীর্থ মানে নদী। যেমন এই যে গোমতী, এই গোমতীতে কি আছে? গোমতী গঙ্গা, এটা হচ্ছে নারায়ণ সিং এখানে আগে পাওয়া যেত। ওই চান করতে গেলে অনেকে তুলতো, এখন আর পাওয়া যায় না। কেন? এত লোক, আর খুঁজে খুঁজে সব বিক্রি করে, 250 টাকা 100 টাকা বিক্রি করে তুলে নিয়ে। যাই হোক, এই গোমতী গঙ্গা হচ্ছে, ইনি হচ্ছে আবার আমাদের বশিষ্ঠ দেবের, কোন এক পুরাণে বলছে বশিষ্ঠ দেবের কন্যা। হ্যাঁ, সমুদ্রের সঙ্গে তার বিবাহ দিয়েছিলেন। এই জন্য এটা হচ্ছে একটা সম্ভব। অতএব এই স্থানে চান করলে মহাপুণ্য, মহাতীর্থ, যার জন্য এখানে চান করবেন সকালবেলায়। তারপরে আমরা এই যে দ্বারকার যে কৃষ্ণ মূর্তি বিগ্রহ দর্শন করব, ইনি কিন্তু তৃতীয় বিগ্রহ। প্রথম বিগ্রহ চলে গেছে ডাকর চলে গেলেন কেন? ডাকর সেখানে পূর্বের এক পূজারী, প্রথম যে বজ্রনাভ যে এই মূর্তিগুলো করেছিলেন, সব বজ্রনাভের করেছিলেন। বজ্রনাভ যখন করেছিলেন তখন এই মূর্তি পূজা করতেন প্রথম যে ঠাকুর মশাই, মানে যে সেবক। তা উনি ওই ডাকর কোথায়, তার বাড়ি, আসল বাড়ি ছিল ডাকর। তা কোনো এক সময় তিনি এখানে থেকে তার পূজা অর্চনা করতেন। করার পরে বৃদ্ধ যখন হয়ে গেলেন, তখন চিন্তা করলেন, আর আমি ঠাকুরের সেবা পূজা করতে পারবো না বাবা, আমার দেশে আমি চলে যাব। তা উনি মনের দুঃখে, ঠাকুর তোমার সেবা পূজা আমি করতে পারবো না বলে মনের দুঃখে তিনি চলে গিয়েছিলেন। চলে যাওয়ার পরে মন্দিরে উনার সঙ্গে সে ঠাকুরও চলে গেল। পূজারীরা পরের দিন যখন ঢুকলেন তখন দেখলেন যে ঠাকুর নেই। কোথায় গেল? ঠাকুর নেই কেন? হ্যাঁ, তখন ওই পূজারী বাড়িতে ঠাকুর যে গিয়েছেন, তখন স্বপ্নে আদেশ করলেন যে দেখো, আমি এখানে চলে আসছি, আমি এর প্রীতিতে ভালোবাসায় আমি চলে এসছি এখানে, এর সেবা আমি গ্রহণ করি, আমি এখানেই থাকবো। ডাকো, এখান থেকে অনেক রাস্তা, 400 আপনার 500 আহমেদাবাদের পাশাপাশি। সেই ডাকর তিনি চলে গিয়েছেন। এই জন্য তার নাম হচ্ছে রণছর। এই বিগ্রহের নাম হচ্ছে সব রণছর। রণছর কেন বলা হয়? তার কারণ ওই যে রণ ছেড়ে দিয়ে ওই যে সে কাল যমনের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল না, তখন ওই পালিয়ে পাহাড় পর্বত থেকে লাফ দিয়ে দৌড়িয়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন? এইখানেই আসছিলেন। ওই জন্য তারা বিরোধী পক্ষ যারা, অসুর পক্ষ যারা, তারা বলতে রণ ছেড়ে দিয়ে, ভয়তে রণ ছেড়ে দিয়ে ভয়তে পালিয়ে গেছে। এই জন্য ওর এক নাম রণছর, ভক্তরা বলে। হ্যাঁ, সেই ভাষাটা বলে থাকে। তো এই রণছর বিগ্রহ। তারপরে দ্বিতীয় বিগ্রহ আবার যখন করলেন, তখন সেই বিগ্রহ আবার মূল দ্বারকা চলে গেলেন, ওই রাস্তার পারে। অ্যাকচুয়ালি এগুলো বলেন, কিন্তু পুরাণাদিতে এগুলো আমরা কোথাও পাওয়া যায় না। কিন্তু এই দ্বারকা, এরা বলে যে এই দ্বারকা হচ্ছে তৃতীয় বিগ্রহ। আবার কোনো পাণ্ডা বলে না, এইটাই হচ্ছে আসল বিগ্রহ। এখন আসল নকল আমাদের কাছে সব প্রণম্য। ভগবান সর্বত্র তিনি লীলা করেন, তার লীলা বিস্তার করেন, সব জায়গায় ভগবান আছে, কিন্তু এক এক জায়গার এক একটা মহিমা রয়েছে। বৃন্দাবনে এক রকমের তার লীলা, আবার দ্বারকায় এখানে আর এক রকম। যাই হোক, এখানে আমাদের পূর্ব আচার্যগণ এসেছেন। দ্বারকা ধাম আমাদের 4টি ধামের ভিতরে দ্বারকা একটা বিশেষ ধাম। তারপরে পুরী ধাম, তারপরে কি বলা হয় সেই বদ্রী নারায়ণ, বদ্রী ধাম, আর একটা হচ্ছে রামেশ্বর সেতু। আর উত্তরাখণ্ডের 4টি ধাম। উত্তরাখণ্ডের 4টি ধাম কি? এটা হচ্ছে কেদার, বদ্রী, গঙ্গোত্রী আর যমুনোত্রী। আর আমাদের সামগ্রিক ভাবে 4টি ধামের কথা বলা। এই দ্বারকা ধাম, এখানে আমরা এসেছি অনেক সৌভাগ্যের ফলে। এখানে গোপীরা আবার এসেছিলেন। কেন এসেছিলেন? যখন তারা জানলেন যে কৃষ্ণ তো চলে গেছেন দ্বারকায়, তার দেখা করতে চলে গোপীতালা, ওই পর্যন্ত এসেছিলেন। যখন শুনলেন, দেখুন
যখন শুনলেন যে 56 কোটি যদুবংশ সব ধ্বংস হয়ে গেছে, প্রবাসে আপনারা শুনেছিলেন, তারপরে কৃষ্ণ ওখানে দেহত্যাগ করেছেন, অন্তর্ধান লীলা প্রকাশ করেছেন, বলরাম চলে গেছেন, কে আছে? কেউ নেই। তাহলে কৃষ্ণ হারা, কৃষ্ণ ছাড়া আমাদের জীবনের কোনো মূল্য নেই। তাই ওই গোপীরা ওই পর্যন্ত ছিল, যেখানে ওই গোপীতা, ওইখানেই তারা সব দেহত্যাগ করে। আর সেই দেহত্যাগে এখানে ওদের ভাষায় বলা হয় ওটা হচ্ছে সমাধি মন্দির, মানে সমাধি, সব সমাধিস্থ হয়ে গেছে ওই গোপীরা। হ্যাঁ, তখন ওই স্থানের মাটি আমাদের গুরুবর্গগণ বা আমাদের গৌরী বৈষ্ণবগণ এই মাটি আমাদের কি করে? তিলক করে। কেন তিলক করে? তার কারণ এই তিলক মাটির ভিতরে গোপীদের পদরেণু আছে। তাই এই যদি একবার এই গোপীদের পদরেণু যদি একবার আমাদের মস্তকে বা দেহেতে স্পর্শ হয়, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাদের কৃপাকে অবলম্বন করে আমরা একদিন কৃষ্ণের চরণ পদ্মে পৌঁছে যাব। এই জন্যে আমরা এই গোপীতালাও থেকে তিলক গ্রহণ করি। অনেকে আবার এই গোপীতালাও তিলক গ্রহণ করে না, তারা রাধা কুণ্ডের তিলক গ্রহণ করে। কিন্তু আমার গুরুদেব বলতেন যে রাধা কুণ্ডের তিলক গ্রহণ করার একটা যোগ্যতা দরকার, কিন্তু সেই যোগ্যতা তোমার না থাকলে ওই রাধা কুণ্ডের তিলক নিলে আমাদের বরং ক্ষতি হবে, অপরাধ হবে। যার জন্য আমার গুরুবর্গ প্রভুপাদ নেন। প্রভুপাদ তিনি তো ভগবানের নিত্য পার্শ্বদ, তিনি তো নিতে পারতেন। আমার গুরুদেব নিত্য পার্শ্বদ, তিনি তো নিতে পারতেন। আমার গুরুবর্গরা গুরু ভাইরা কেউ আমাদের ওই সব তিলক, আমরা এই তিলক অতএব অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে রাধা কুণ্ডের তিলক ওরা নেয়, আমাদের নিতে দোষটা কি? তাহলে অনেক দোষ আছে। রাধা কুণ্ডের তিলক গাছে না উঠতেই এক ফালি, বলেন একটা কথা, গাছে উঠতে পারলাম না এক ফালি, ওসব এই সাধন ভজন মার্গে ওইসব করতে নেই। বা আমাদের যে ধারা, আমাদের যে প্রভুপাদের যে ধারা, এই ধারাতে আমাদের যে নিয়ম, যে প্রথা, যে পূর্ব আচার্যগণ যে উপদেশ করেছে, আমরা যদি সেইভাবে চলতে পারি, তাহলে একদিন না একদিন আমাদের কিন্তু তরিটা একদিন ভিজে যাবে তীরে। আর যদি এর ব্যতিক্রম করি, তাহলে তরিটা কিন্তু মাঝখানে ডুবে যাবে, এটা নিশ্চিত। এই জন্যে আমাদের সবসময় গুরুবর্গদের, প্রভুপাদের বা আমার গুরুদেবের যে আদর্শটাকে সবসময় বজায় রাখার চেষ্টা করতে হবে। তা যাই হোক, আমরা এসেছি সেই দ্বারকা ধামে, এখানে তার অনেক লীলা। এই দ্বারকায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কোনো একদিন কোথায় বলেছিলাম না কি করেছিলাম মনে নেই, একটা ব্রাহ্মণের দেখুন তাকে দর্শন করার জন্য, হ্যাঁ, সেই মহাবিষ্ণুর যে অবতার, মহাকাল রূপে যিনি আছেন সেই কারণ সমুদ্রে, তাকে তার অনেক নাম আছে। তো উনি তার দর্শন করবেন বলে কি করলেন, এমন একটি লীলা করছেন, একজন ব্রাহ্মণের পুত্র প্রতি বছর একটা পুত্র জন্মগ্রহণ করে আর সঙ্গে সঙ্গে মরে যায়। তা এইভাবে তার যখন 9টা পুত্র মারা গেল, 10ম পুত্র পাপে রোজার পাপ হয়, পূর্ণ ক্ষয় হয়। অর্থাৎ আমার পুত্র মরতে পারে না, আমার কোনো পাপ নেই, তোমার নিশ্চয়ই কোনো পাপ আছে, তুমি পাপ কর্ম করেছো। এইভাবে তাকে বহু তিরস্কার করেছেন, বারবার করে প্রতিবার ওই পুত্র হয়, আবার ওই গালাগালি দেয় কৃষ্ণকে। এইবার 10ম পুত্র গর্বে, আর সেই সময় না 9ম পুত্র যখন মারা যায় তখন অর্জুন ছিলেন উপস্থিত, আর অর্জুনের সামনে এমন গালাগালি দিতে লাগলো ব্রাহ্মণ, উনি সহ্য করতে পারছেন। তখন বলছেন যে কৃষ্ণকে এত গালাগালি দিচ্ছেন, তা ব্রাহ্মণকে তখন বলছেন যে ব্রাহ্মণ তুমি গালাগালি দিচ্ছ, তা এইবার তোমার পুত্র আমি প্রতিজ্ঞা করছি, এইবার পুত্র তোমার মরবে না, আমি ওই পুত্রকে রক্ষা করো। ব্রাহ্মণ বলছেন যে পুত্রকে যদি রক্ষা করতে না পারো, তখন উনি বললেন আমি প্রতিজ্ঞা করছি আমি অগ্নিতে প্রাণ বিসর্জন দেব। তা ভালো কথা, 10ম পুত্র যেদিন হবে তার পূর্বে ওনাকে খবর দেওয়া হয়েছে, উনি সূতিকা গৃহ বান দিয়ে সব একেবারে সূতিকা দিয়ে রেখে। কিন্তু যেই পুত্রটি ভূমিষ্ঠ হলো আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ, এই অর্জুন তুমি প্রতিজ্ঞা করেছিলে এইবার তোমার দেহ ত্যাগ করবে। তখন অগ্নিও দাঁড়িয়েছিলেন দেহ ত্যাগ করবেন। কৃষ্ণ আসলেন, এসে বললেন যে দেখো, এই তুমি এই অগ্নিতে দেহ বিসর্জন দিলে সমস্যার সমাধান, চলো আমরা যাই। পুত্রটা কে নিচ্ছে বারবার করে, চলো তখন দিব্যরথ আর দিব্যসে ঘোড়া করে কৃষ্ণ আর অর্জুন দুইজনে ছুটলেন, এবং এমন সমস্ত বায়ু, তারপরে বায়ুর যে স্তর আছে সেই স্তর ভেদ করে আস্তে আস্তে সেই অন্ধকার, ঘন অন্ধকার, তারপরে অনেক পরে দেখছেন দিব্য জ্যোতির্ময় আলো, সেই
স্থানে পৌঁছিয়ে গেলেন। পৌঁছিয়ে গিয়ে যখন পৌঁছালেন তখন এই যে তার যে পরবর্তী অবতার বলা হয়, যে সেই কি বলে মহাবিষ্ণুর অবতার রূপে সেখানে রয়েছেন, তখন কৃষ্ণ নারায়ণ নরনারায়ণ দুইজনকে দর্শন করে তাদের পাদ্য অর্ঘ্য দিলেন। এবং তখন সেখানে বললেন যে কি ব্যাপার, তুমি এই ব্রাহ্মণের ছেলেদের নিয়ে এসছো কেন? তখন বললেন যে প্রভু, এই ছেলেদের যদি আমি না আনি তাহলে আপনার আর এই অর্জুনের দর্শন কোনোদিন আমি পাবো না। এই জন্যে এদের আমি নিয়ে এসেছি, আপনি এদের আবার নিয়ে চলে যান, ফিরিয়ে নিয়ে যান, ব্রাহ্মণকে ফিরিয়ে দিন সেই পুত্রগণকে। আর আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের দুইজনের চরণ দর্শনের জন্য, অর্থাৎ ভক্ত ভগবানের চরণ, নরনারায়ণ ভক্ত ভগবানের চরণ দর্শনের জন্য আমি এই লীলাটি করি। এই দ্বারকাতে এই সব কিছু। এখানে এই সমন্তক মণি এখানে হরণ করেছিলেন সেই সত্য প্রসেনজিৎ। এই দ্বারকা অনেক লীলা এখানেই ভগবান করেছিলেন। অতএব আমরা সেই দ্বারকাতে এসেছি। দ্বারকাধীশকে আগামী দিন আমাদের সকলে গোমতী গঙ্গায় চান করে, তারপরে দর্শন করে, আরো আশপাশ সব দর্শনের যে সমস্ত স্থান, বলরামের মন্দির আছে ভিতরে, তারপরে কিছু রুক্মিণী, সত্য বাবা, এইসব মানে মন্দির বিগ্রহ মানে মূর্তি আছে, এসব দর্শন করে, দেবকী, তারপরে বসুদেব, তারপরে এইসব মূর্তি আছে, জাম্বুবানের কন্যা আছে তো সবাই, এইগুলো দর্শন করে তারপরে আমরা এখানে ফিরে আসবো। ফিরে এসে গোপীতলন আর এইসব দর্শন করবো। হ্যাঁ, এখন আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি, তথাপি উপায় কিছু নেই। এখন এটা দর্শন করে কালকে আমরা এখানে থাকবো দ্বারকায়। আজকে রাত্রি কালকে থাকবো। পরশুদিন কিন্তু ভোরবেলায় বেরোতে হবে, যেন এখান থেকে 500 কিলোমিটারের উপরে, আহমেদাবাদের পাশে তো কাছাকাছি প্রায় 500-550 কিলোমিটার হবে। তবে রাস্তা ভালো আছে, যদি আপনারা ভোর 5টার মধ্যে গাড়ি ছাড়তে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু সন্ধ্যার আগে পৌঁছে যাবে। আর যদি সেটা না পারেন, যদি দেরি করেন, তাহলে রাত হয়ে যাবে, বা ওখানে থাকার তেমন ব্যবস্থা নেই। ওখান থেকে চিতরে চলে যাবে। ড্রাইভার সাহেব বলছিলেন যে কখন বেরোবেন, আমি জিজ্ঞেস করছি, আমি যদি বলছি একবেলা 10টার পর যদি খেয়ে বেরোয়, তাহলে রাত্রি 8টার মধ্যে কিন্তু পৌঁছে যাবো। না, ও ড্রাইভারের কথা না, সকাল বেরিয়ে যাবে। এখানে তো আর কোনো কাজ নেই। রান্না করে নিয়ে আমার নিয়ম হচ্ছে আলাদা, জানেন তো। আমি যত পরিক্রমা করি ভোরবেলায় বেরোবো, বেরিয়ে রান্না করে নিয়ে বেরিয়ে যাব, রাস্তায় খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পরে গাড়ি চালাবো। তাহলে কি হবে, সকালবেলার যাত্রাটা সব থেকে বেটার। দেখবেন আমার গুরুদেব বলতেন, যেখানে যাবে সকালবেলায় যাত্রা করবে। মহাপ্রভু দক্ষিণ ভারত পরিক্রমা, উত্তর ভারত পরিক্রমায় যখন আছেন, ভোর রাত্রে বেরিয়ে গেছে পরিক্রমা। আর যদি ওই সব খেয়ে দিয়ে মৌজ করে অমুক, ওই যে নবদ্বীপ ধাম পরিক্রমা, আমাদের পার্টি সবসময় অ্যাডভান্স সব জায়গায়, হ্যাঁ, কোথাও আমাদের ডিস্টার্ব হয় না। আর যদি ওই খেয়ে দিয়ে বেরোতে যান, তখন এক হচ্ছে রোদ্দুর লাগবে, তারপরে লোকের কষ্ট হবে, অনেক রকমের সমস্যা হবে। কি দরকার আমার পরিক্রমা আসতে ভোরবেলায় বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে তাহলে সব জায়গায় সব রকমের সুবিধা পায়। হ্যাঁ, ওইসব ড্রাইভারের কথা ওসব মানা যাবে না। ওসব আমি বলে দেবো, ভোরবেলায় যেতে হবে। ভোরবেলায় আমরা তার আগে রান্না করে নেব, রান্না করে নিয়ে ভোরবেলায় বেরিয়ে যাবো, অসুবিধা নেই। আর এখানেই আমি হরিকথা বিশ্রাম দিচ্ছি। আপনারা ক্লান্ত পরিশ্রান্ত। এখন আমাদের বৃন্দাবন আছে, তারপরে জয়পুর আবার আমাদের একটু কাজ আছে, বিশেষ কাজ, কেন বিগ্রহের ব্যাপার আছে, সেখানে বিগ্রহ নেবো আমি। এই জন্যে সেখানে একটা সময় আমার লাগবে। আপনাদের দর্শনের টাইম আমি নষ্ট করব না, তার ভিতর দিয়ে আমি আবার আমার বিগ্রহ পছন্দ বা বিগ্রহ কিনে কীভাবে নেওয়া যায় সে আবার রয়েছে আমাদের আলোচনার ব্যাপার। অতএব আপনাদের এ নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা যেভাবে বলি আপনারা সেইভাবে চলুন, দেখবেন আপনাদের পরিক্রমা খুব ভালো হবে। দেখুন, এইসব ড্রাইভার যেভাবে রুট সাজিয়েছিল তাতে কিন্তু আমাদের অনেক রকমের সমস্যা দেখা দিল, কিন্তু আজ পর্যন্ত আমার তো মনে হয় কোনো সমস্যা হয়েছে কি, দর্শনের কোনো সমস্যা হয়নি। ড্রাইভার রুট করেছিল আগে দ্বারকায় আসবে, আমি তো না, আগে দ্বারকায় আসবো না, সোমনাথে থাকবো না। সোমনাথে দেখেছেন থাকার ভালো। তো রামায়ণ মহাভারতে দেখবেন প্রভাস তীর্থের কত মহিমা, কত মুনি ঋষিরা কত এখানে গিয়ে তারা
তপস্যা করছেন, ধ্যান করছেন, অসব এইসব জায়গায় সব এখনো পর্যন্ত জ্ঞানী ঋষিরা তারা সব সময় তারা আছেন, কিন্তু আমাদের দৃষ্টির অন্তর ভগবান লীলা করছেন দৃষ্টির অন্তর। ভক্তিবালক তীর্থগোস্বামী মহারাজের সময় সঙ্গে দিব্য যদি চক্ষু যদি লাভ করা যায়, এবার মানে তীর্থগোস্বামী মহারাজ বলতেন, তাহলে সেটা আবার কি করে লাভ হবে না, আর ভগবত ভক্ত সঙ্গে করতে হবে, ভগবত ভক্তের কৃপায় তাহলে চক্ষুটা পাওয়া যাবে, আর সেই চক্ষু কি দর্শন হবে। তা আমরা এসেছি তাহলে আমরা সব কিন্তু অন্ধ হয়ে এসেছি, এই যে ধামে আসছি আমরা সব অন্ধ, কিন্তু দেখতে পাচ্ছেন শুধু কি দেখছেন, গন্ধ, তারপরে নোংরা, ভালো না, এইসব দেখছি, হ্যাঁ, কিন্তু আমরা তো অন্ধ, আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তাহলে আসছি কেন, দেখতে তো কিছু পাচ্ছি না, আসছি কেন তাহলে না, ভগবান তো আমাদের দেখবেন, ভগবান আমাদের দেখছেন যে অমুক অমুক আসছে, ভগবান দেখছে আমার ধামে, আমার রাজ্যে, আমার রাজ্যে এসে তারা কি করছে, আমার রাজ্যে এসে তারা ভক্তি নিবেদন করছে, অর্থাৎ দণ্ডবাদ প্রণাম করছে আমার ধামে। অর্থাৎ আমরা না দেখলেও ভগবান তার রাজ্যে এসে আমরা তার অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র তার অংশ জীব আমরা, আর তিনি হচ্ছে বিরাট বিভু, তিনি ভগবান, তিনি সর্বত্র আছে, বিভু মানে সর্বত্র, তিনি সব জায়গায় তিনি অবস্থান করছেন, দেখছেন আমাদের। তাই সকলে আমরা তার চরম পাদ পদ্মে সবসময় আমরা শরণাগত হব, তিনি কৃপা করুন, তিনি আশীর্বাদ করুন, তার কৃপার বলে বলিয়ান হয়ে যদি কোনো না কোনো দিন যদি একবার তার ধামে আমরা পৌঁছাতে পারি। হ্যাঁ, অতএব এই দ্বারকা ধাম হচ্ছে ঐশ্বর্যের স্থান, তাই বলে আমাদের উপেক্ষণীয় নয়, আমরা এখানে এসেছি তার চরণের কৃপা, এখানে গোপীদের চরণ রেণু রয়েছে, এখানে মহিষীদের চরণ রেণু রয়েছে, এখানে তার পার্শ্বদের চরণ রেণু, এখানে নারদ এসছে বারবার করে, হ্যাঁ, নারদ এসছে, নারদ এসে কোনো একদিন নারদ এসছে, তা এসে নারদ অবাক হয়ে গেছে, এক এক মহলে ঢুকছে, এক এক রকমের দেখছে, কোন মহলে ঢুকছে কৃষ্ণ কি করছে, ছেলে মেয়েদের পড়ানো হচ্ছে, কৃষ্ণের এই যে 16,000 বয়সী এক একজনের আবার 10টা করে পুত্র, 56 কোটি যদি বংশ একটা করে কন্যা, খেলা কথা না। আবার এক এক মহলে নারদ ঢুকছে আর দেখছে যে কোন জায়গায় তিনি ছেলেদের লেখা পড়াচ্ছে, বল ক খ পড়াচ্ছে, আরে নারদ দেখি আর এক মহলে যায়, আর এক মহলে গিয়ে দেখছে সেখানে তপস্যা ভজন করছে, কৃষ্ণ ভজন করতে হয়, আবার আর এক মহলে যেতে ভজন করছে, আর এক পরপর যাচ্ছে আর এক এক রকম দেখছে, অলৌকিক কাজ। এইভাবে নারদ ঋষি অভিজ্ঞ করলেন, হে কৃষ্ণ তোমার এই লীলা আমি, এই যে ভগবানের যে লীলা কথা বা তার যে লীলা স্থান, এটা অত্যন্ত লোভনীয় স্থান, একদিন আসতে পারবো না বলে মহারাজ আমার যাওয়া হলো না, টিকিট ক্যান্সেল, টিকিট এখন তো ক্যান্সেল হবে না, হ্যাঁ, সে টিকিট ফাঁকা আসছে, এরকম বহু হয়েছে, হ্যাঁ, এবারও হয়েছে যে টিকিট হয়তো আসবো মহারাজ সিট বুক করে আসতে পারে, এটা কপাল সৌভাগ্য। আর এইসব দুর্লভ জায়গা, হ্যাঁ, এটা সহজে করা যায় না, এটা এইবার মানে এই যে বাসে করে এসছি দেখুন একসঙ্গে সব কোথায়, সেই গয়া, কাশি টাশি হয় না, কোনো ফেরার পথে হবে অযোধ্যা, অযোধ্যায় কত সুন্দর বিগ্রহ আপনারা দর্শন করলেন রামচন্দ্র, ও সাধারণ বিগ্রহ নয়, কিন্তু ওটা নারায়ণ শিলার থেকে তৈরি, এটা ছেলে খেলা জিনিস না। অযোধ্যার পরে এসছি আমরা সেই কোথায়, নৈমিষারণ্য, নৈমিষারণ্য কত সুন্দর, অপূর্ব সুন্দর জায়গা। তবে আমাদের এইসব জায়গায় সংক্ষিপ্ত ভাবে তার মহিমা বলা হচ্ছে, কিন্তু এর মহিমা। তারপরে এসছি আমরা সুত্তাল হয়ে কোথায়, কুরুক্ষেত্র, হ্যাঁ, কুরুক্ষেত্র আপনারা দর্শন করলেন, তারপরে কুরুক্ষেত্রের থেকে আমরা এসছি কোথায়, প্রভাস, পুষ্কর, পুষ্করে তো সর্বতীর্থ, ওখানে বিরাজ করছে ওই কুণ্ডে, সেখানে আপনারা চান করলেন। তারপরে আমরা সোমনাথ, প্রভাস ইত্যাদি দর্শন করে আজকে আমরা দ্বারকার ধামে আমরা এসেছি। কৃষ্ণ হচ্ছে রাজা আর আমরা তার প্রজা। আমরা রাজ দরবারে কোনোদিন গিয়েছেন কেউ?
শুনেছেন রাজ দরবারে দেখলেন। আমি একবার গিয়েছিলাম পুরীতে রাজ দরবার করতে, গুরু মহারাজ দেহ রাখলেন, তখন নিমন্ত্রণ দিতে গিয়েছি রাজ দরবারে। তখন জিজ্ঞাসা করলাম কিভাবে ভক্তি, চিঠি দেওয়া যাবে না, ওনার কাছ থেকে অ্যাপার্টমেন্ট নিতে। তা কিভাবে অ্যাপার্টমেন্ট নেবো আমরা জানি না, তো ওনাকে দিয়ে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। বলে বিকেল 3টার সময় অমুক তারিখে আসবেন। তা কি নিয়ে যেতে হবে? রাজ দরবারে ভেট নিয়ে যেতে হয়, ভালো করে বলুন, ভেট নিয়ে যেতে হয়। তা কি ভেট নেব? না, পট্ট বস্ত্র একটা, ফলের ঝুড়ি, আর 1100 টাকা। আমরা গরিব গরিব, হ্যাঁ, তারা অস্ত্র এইভাবে এইভাবে রয়েছে, তার মাথায় করে প্রজা, তো আমরা মাথায় করে পৌঁছে গেছে, অস্ত্রটা হাত করে সরিয়ে দিল। আমরা আস্তে আস্তে ওরা ইশারা করবো ফিরে যান। রাজা সিংহাসনে বসে আছে, একটা রূপা মানে বড় বড় সেই শরবত নিয়ে আসলেন, সঙ্গে শরবত নিয়ে আসলো। আরে এটো গ্লাস না, তো 20 ধাম, ওখানে তো আর ওইসব করা ছিল কিনা, খেয়ে নিলাম। তারপরে কথা হলো, উনি অবশ্যই বললেন যে আপনার গুরুদেবের সঙ্গে তো আমার সম্পর্ক ছিল ছোটবেলায়, ওনার বক্তৃতা শুনেছি, যেন একটা প্রসক্তি লিখে পাঠিয়েছিল, সেটা আমাকে ছাপিয়ে আবার দিয়েছে। যাই হোক, তা এই যে আমরা রাজ দরবারে এসেছি, আমরা প্রজা সকল সৌভাগ্য হয়েছিল। অর্থাৎ এখানে সকলে আমরা সেই ভাবে ভাবি, তাহলে রাজা আমাদের কিছু কৃপা করবে। আর যদি উদ্যত ভাব দেখাই, তাহলে রাজা বলবে আমার প্রজা উচ্ছৃঙ্খল, ধরে ধরে জেলে দেবে, তার জেলখানা। সাবধান। আর এখানে এই সমাপ্তি হোক। একটু এই যে আমরা নোনা জল রাজার দরবারে এসে নোনা জল পাই কেন একটু বলে, হ্যাঁ, নোনা জল, এই জলটা তো মিষ্টি হয়, হ্যাঁ। এই জলটা কেন? সমুদ্রের মানে এটা হচ্ছে বিরজার 7টি ছেলে পুত্র, তার ভিতর কনিষ্ঠ যে পুত্র হচ্ছে এই সমুদ্র, হ্যাঁ, কনিষ্ঠ পুত্র। একে মা অভিশাপ দিয়েছে, এ পিতার কথাও শোনে না, মার কথাও শোনে না। এই জন্যে একে অভিশাপ করেছে যে তোর জল কেউ কোনোদিন গ্রহণ করতে পারে না, তোর জল লবণাক্ত, তুই তো খা। ওই জন্য সেই কি বললাম নামটা, মায়ের নামটা কি বললাম, বিরজা। বিরজাই ছোট। আর 7 সমুদ্র বলে না, কোন সমুদ্র দধি, কোন সমুদ্র ক্ষীর, কোন সমুদ্র মধু মানে মিষ্টি জল, এক এক সমুদ্রে কিন্তু এ হলো ছোট। এই যত লবণ জল দেখো। এই জন্যে দক্ষিণ ভারতে এই সে বিবেকানন্দ হ্রদে উঠলে ওখানে 3টা সমুদ্র আছে এক জায়গায়, 3টা সমুদ্রের জল 3 রকমের। হ্যাঁ, দেখছিস না আমার সঙ্গে যারা গিয়েছে, ওখানেই শঙ্কের উৎপত্তি হয়। ওখানে 3 সমুদ্র মিলনস্থলে, ওখানেই শঙ্কের উৎপত্তি। আমরা একবার ছিলাম এক ভারত সেবাশ্রমে, তা ওইখানে ওই তার একটা ফ্যাক্টরি ছিল পাশে সমুদ্রে, ওই শঙ্কে। তা ওরা বলছিল যে এই মাছের মতন ইলিশ মাছ যেমন ঝাঁকে ঝাঁকে দলে দলে চলে, সমুদ্রে ওই রকম শঙ্কের দলে দলে চলে। হ্যাঁ, ওই জাল আছে, সেই জালে সমুদ্রে থেকে ওই শঙ্খগুলো ধরা, হ্যাঁ, তারের জাল দেয়, সেই জাল ধরে। আর ওই জালের ভিতরে বড় ছোট দক্ষিণাবর্ত বাজনা শঙ্খ সব ওই একসঙ্গে থাকে। হ্যাঁ, তখন ওরা নিয়ে এনে ওইটাকে আবার সিদ্ধ করে দেয়। ওর ভিতরে যে জীবনী সত্তা আছে নষ্ট মেরে দেয়, দিয়ে তারপরে প্রসেশন করে মহারাজ কাল সকালে থেকে কি মুড়ি পেয়ে যাবেন না দর্শনে কি? তো মুড়ি পেয়ে এখন দেখুন, মুড়ি পেয়ে যেতে গেলে অনেক দেরি হয়। আরে ভোর যদি 6টায় বেরোয় যায়, 1 ঘন্টা তো চান করতে ধরে 1 ঘন্টা লাগবে, আর দর্শন করে আর 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, 7টা, 8:30, 8টার মধ্যে ফিরে আসবে। 9টাও বাজে, হ্যাঁ 9টাও বাজে। তাই যে মুড়ি খাবে, মুড়ি খেয়ে দিয়ে যাবে, খেয়ে দিয়ে যাওয়া দরকার। দর্শনে এ দেখো আমাদের নিয়ম হচ্ছে একটু সংযত ভাবে, একটু চান করে সংযত ভাবে তো দরকার। তা খেয়ে দিয়ে গেলে তা কি হলো, হ্যাঁ, ভোগ টোগ করে গেলাম একেবারে সেই পেট ভর্তি করে, সেরকম দেরি হবে, আমার ছলাটা ভিজাতে হবে। ছলাটা ভিজাও, যা পারো করো, মুড়ি আমরা এসে কি সবাই তাই তো। হ্যাঁ, আমাদের মিনিস্টার খেপে গেছে, আরেকদিন করো। ভক্তরা যেটা বলবে তোমাদের ইচ্ছা মতো করে, ভক্তরা যেটা বলবে তারা সেবাতেও তারা করে।
আর আগামী দিন দুপুর তারপরে একেবারে বাসে উঠেছে গোপীতলা গাই বহুত অন্ন হয়ে গেছে, তা খেতে দিয়ে দাও তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ অনেক আগে হয়ে গেছে। তাই নাকি? বন্ধা কলকাতা আমার একটা মানে এটা আমার একজন লোক, সে মারা গেল একটু আগে। এই জন্যে এক ডাক্তার, এ আমার বহু মানে গুরুদেবের যখন প্রথম ব্যাস পূজা হয়েছিল বেহালা মঠে, তখন তার প্রচুর হেল্প পেয়েছিলাম। এই সেই ব্যাস পূজা আমি আর কি করেছিলাম, ব্যবস্থা করেছিলাম সেই বছর। তার সমস্ত সাধুদের বস্ত্র দেওয়া হয়েছিল, প্রায় 150-200 সাধু এসেছিল বেহালা। তা সেই ডাক্তারবাবু বস্ত্রটা দিয়েছিলেন অনেক টাকা খরচ করে, প্রণামী সঙ্গে প্রণামী, 30,000 টাকা প্রণামী সঙ্গে বস্ত্র। তা সেই ডাক্তারবাবু ভালো লোক ছিলেন এবং আমাদের এত উপকার আমাদের বেহালা মঠে বা আমার ব্যক্তিগত আমার মায়াপুরের প্রচুর সেবা করে। সেদিনও তার ছেলে অনেক টাকা ছাত্রছাত্রী। তা হঠাৎ করে তার ব্রেন টিউমার হলো, শুনে না কথাগুলো, হঠাৎ করে ব্রেন টিউমার হলো, না অপারেশন করতে। ডাক্তারবাবু এত ভালো ছিল, কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা এই পরীক্ষা করে টিউমার পেল ব্রেনের এখানে, কোথায় অপারেশন করলো। এই আবার অপারেশন করে কোথায় কি কাটা পড়েছে না কি হয়েছে, বড় ডাক্তারকে 6 লাখ টাকা দিয়েছে অপারেশন। এই তারপরে তো হৃদয়ে বসতেও পারে না, দেখো ব্রেন কোথায় কি কাটা পড়ে গেছে, হৃদয়ে বসতেও পারে না, কথাও বলতে পারছে না ঠিক মতো। আমি মাঝে কয়েকবার গিয়েছি, দেখেই কান্নাকাটি করেছে। হ্যাঁ, ওই এখন আস্তে 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 তো তার হয়ে যেতে লাগলো। এই আজকে বিকেল 3টে আমার কাছে খবর আসলো যে মহারাজ এইরকম। এর মনটা এত বড় একটা সেবক ছিল আমাদের বেহালা মঠে, প্রচুর গুরু মহারাজের সেবা করেছে। গুরু মহারাজ খুব ভালোবাসতেন, কেন উনি হচ্ছে ওই সেই মায়ানমারের লোক, হ্যাঁ বার্মার লোক, বার্মিজ ভাষা উনি জানতেন, গুরু মহারাজও জানতেন। যেই যেতেন বার্মিজ ভাষায় গুরু মহারাজ কথা বলতেন। এই জন্য আমি জানলাম গুরু মহারাজ হিন্দি, বাংলা, ইংরেজি, বার্মিজ এই ভাষাগুলো উনি জানতেন। তা কোনোদিন জানতে পারিনি। হঠাৎ ডাক্তারবাবু একদিন এসছে, বসছে গুরু মহারাজের ঘরে, হ্যাঁ ওনার সঙ্গে বাঁচলাম তাদের সঙ্গে, আর কিছু করার নেই। অর্থাৎ যে অপারেশন করা, আমি অ্যাকচুয়ালি কেউ কিছু মনে করবেন না, আমি কোনো ডাক্তারের পরে আমার কোনো ভরসা নেই। এই যে অনেকে রোগ শোক হয়, ডাক্তার দেখায়, অপারেশন, আমার কোনো ভরসা নেই। আমি হচ্ছে এই জন্য আমার এখনো পর্যন্ত আমি কোনো ওষুধও খাই। আমার কিছু হলে আমি ওই এদিক ওদিক টুকটাক করে এদিক ওদিক করে কাটি, কিন্তু উপায় নেই, অনেকের অসুখ বিসুখ থাকে, ওষুধ খেতে হয়। হ্যাঁ, ভগবানের মাঝ ভেদের ভাই একটা কথা বলে, আমরা যদি ভগবানের চরণে সেইভাবে শরণাগত হই না, তো ভগবান সব ব্যবস্থা করেন। এই ভরসাটা আমাদের রাখতে হবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভগবান তিনি হচ্ছে অন্তর্যামী, তিনি হচ্ছে ওঝা হয়ে যেমন তিনি ঝাড়েন, আবার সেই রকম কাল সব ডাক্তার দেখালেন না, ভগবানের ওই ভক্তদের চরণে, হ্যাঁ ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে, এইটাই তার মহল। অতএব আমাদের সেই বিশ্বাসটা থাকা দরকার। আমরা এসেছি তীর্থে, তীর্থের পরে ধামের পরে আমাদের বিশ্বাস থাকতে হবে। তীর্থ প্রকটিত আছে, আবার নেই। কলিযুগের তীর্থ দেখান, আমি তো না করে আপনার ডাক্তার দেখান কেন? এটা আমি বলছি কেন, যে আমরা যদি সেই রকম ভাবে ভগবানের চরণে সেইভাবে যদি বিশ্বাস সমর্পণ করি, তিনি কৃপা করে সব, তিনি করতেও অকর্তেও অন্যতা করতেন, তিনি কি না পারে সব করতে পারেন। এই বিশ্বাসটা আমাদের যেন থাকে। এই জন্য আমি বললাম কথাটা। তার অর্থ এই নয় যে মহারাজ আপনাদের ওষুধ খেতে নিষেধ করছে বা ডাক্তার দেখাতে, না না, ডাক্তার তো আমি সঙ্গে নিয়ে এসছি, ডাক্তার সঙ্গে নিয়ে এসছি, কিছু সুবিধা অসুবিধা হলে ডাক্তার দেখাবো। হ্যাঁ, যারা আপনারা প্রসাদ পেয়ে বিশ্রাম করুন, তারপরে কালকে সকালবেলায় কয়টায় যাওয়া হবে? 6টায়, কেন এখানে তো সূর্য ওঠে অনেক পরে, 2.5 ঘন্টা 8 পাস,
আপনার বাংলায় যখন সূর্য ডুবছে এখানে তখন প্রখর রোদ, হ্যাঁ 2.5 ঘন্টা প্রায় 2 ঘন্টা রেখে দেবো, দিয়ে ওখানে দর্শন করে একেবারে ফিরে আসবে, তাহলে আবার যাবেন আবার আসবেন, এই করে এটাই হোক। হ্যাঁ আমি যাবো সঙ্গে, আমি যাবো। জগৎ